তোমার যদি জানতে ইচ্ছে করে যে তুমি যাকে ভালোবাসো সে মানুষটা তোমাকে কতটা ভালোবাসে, কতটা চায় সে তার জীবনে, তাহলে এই ভিডিওতে 3টি পয়েন্ট দেব, মেলাও তার সাথে। এই 3টির মধ্যে তার সাথে যদি মাত্র একটা মিলে যায় তাহলে তুমি 100% শিওর হয়ে যাও তুমি খুবই লাকি, তুমি ভাগ্যবান মানুষ। কারণ সে তোমার ভালোবাসাতে পাগল হয়ে গেছে, সে তোমাকে অতিরিক্ত পরিমাণে পাগলের মতো ভালোবাসে। নাম্বার 1, রেগে গিয়ে বাজে ভাষা না বলা। ধরো তোমার উপর সে রেগে গেছে আর তখন তোমার সাথে বাজে ভাষায় কথা বলছে। দেখো, শুধু তোমাকে যে গালি দিবে বা তোমার বিপক্ষে কথা বলবে এগুলোই শুধু বাজে ভাষা না। সে যদি তোমাকে এরকম বলে যে আমি তোমার সাথে থাকতে চাই না, আমি ব্রেকআপ করতে চাই, তোমার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছে না, তো এগুলি সবই কিন্তু বাজে ভাষার মধ্যে পড়ে। যে ভাষাগুলো তোমার সম্পর্কের ক্ষেত্রে খতরনাক, খুবই ক্ষতিকারক, সেগুলো সবই বাজে ভাষার মধ্যে পড়ে। তাই সে যদি রেগে গিয়ে বাজে ভাষা বলে তোমাকে, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে ভালোবাসে, কিন্তু খুবই কম, সামান্য। কিন্তু দেখো, এই জায়গাতেই সেই মানুষটা যতই রেগে যাক, কিন্তু তারপরেও যদি সে এমন কোনো ভাষা ব্যবহার করে না যার মধ্যে তোমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার কথা থাকবে, বা সে তোমার থেকে দূরে যাবে, বা তোমরা আলাদা হয়ে যাবে, এরকম কোনো কথা থাকবে না। সে যতই রেগে যাক তবুও সে বাজে ভাষা বলে না, সে শান্ত থাকে সেই সময়, বা চুপচাপ থাকে, বা খুব কম কথা বলে, তাহলে তুমি 100% শিওরে যাও সে তোমাকে অতিরিক্ত ভালোবাসে, সে তোমার জন্য তোমার ভালোবাসাতে পাগল হয়ে গেছে, গ্যারান্টি। তা অবশ্যই পয়েন্টটাকে মিলাও। 2 নম্বর পয়েন্ট, মাফ করে দেওয়া। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। ধরো তুমি কোনো ভুল করেছো বা বাজে কোনো কাজ করেছো, তোমার ভালোবাসার সম্পর্কে হয়তো তার আড়ালে তুমি অন্য কারোর সাথে ফোনে কথা বলেছো, বা অন্য কারোর সাথে তুমি খারাপ রিলেশন করেছো, বা অন্য কিছু একটা করেছো, আর সে মানুষটা সেটা জানতে পেরে গেছে, তো সে যে রেগে যাবে এটা স্বাভাবিক, কিন্তু তারপরও সে তোমাকে মাফ করে দিচ্ছে। দেখো, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু একটা ভুল মানেই তুমি বাজে করেছো এটা কিন্তু কথা নয়। দেখো, সে যদি তোমাকে মাফ করে দিচ্ছে এটাই কিন্তু কোনো ছোট বিষয় নয়। অন্যায় দেখার পরও সে মাফ করে দিচ্ছে, এটা খুবই ভালো, খুবই বড় ব্যাপার। আর মানুষ এরকমটা তখনই করতে পারে যখন কাউকে সে পাগলের মতো ভালোবেসে ফেলে, যাকে ছাড়া সে এক মুহূর্তে থাকতে পারবে না, থাকাই যাবে না, অসম্ভব ব্যাপার তাকে ছাড়া থাকা। তাই বাধ্য হয়ে তোমাকে মাফ করে দিচ্ছে। তাই তুমি শুধু দেখো সে কি তোমার প্রত্যেকটা ভুলকেই মাফ করে দিচ্ছে কি দিচ্ছে না। হয় তুমি যেরকম ভুল করো না কেন, সে কিছুটা সময় হয়তো রেগে থাকবে, তারপরে মাফ করে দিবে। কিছু ভুল হয়তো সে তখনই মাফ করে দেয়। তো এরকমটা যদি সে করে, তাহলে এর মানে হলো সে তোমার ভালোবাসাতে 100% পাগল হয়ে গেছে, গ্যারান্টি। তো অবশ্যই মেলাও তার সাথে। নাম্বার 3, ফোন কলের জন্য অভিযোগ করবে। তুমি ফোন কল কেন করো না, ঠিক মতো কেন কথা বলো না, রাতে কেন বেশিক্ষণ কথা বলো না, কল করবে বলেছিলে কেন কল করো নেই, তোমার মনে করে না আমার সাথে কথা বলা। তো এই ধরনের অভিযোগ যদি সে তোমার উপর করে, তাহলে ভাবো সে তোমাকে এতটা ভালোবাসে যে তোমার সাথে কথা বলার জন্য সে অস্থির। দেখো, সে যখন তোমার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায়, তাহলে এটা কোনো ছোট বিষয় নয়। দেখো, আজকাল কে কাকে দেখে, কে কার জন্য অপেক্ষা করে থাকে। তুমি কথা বলবে না তো যাও তুমি, সে অন্য কাউকে খুঁজে নেবে, তার সাথে সে কথা বলবে, কোনো অভাব নেই কারোর। কিন্তু সে শুধু তোমাকে চাইছে, তার অন্য কাউকে চায় না, শুধু তোমাকে চায়। তো এরকমটা যদি সে তোমার সাথে করে, তাহলে 100% শিওরে যাও সে তোমার জন্য পাগল হয়ে গেছে। তো বন্ধুরা, খুবই পাওয়ারফুল পয়েন্ট, অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট সাইকোলজি পয়েন্ট অবশ্যই মিলাও, আর 100% শিওরে যাও সে তোমাকে কতটা ভালোবাসে। তো ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইলো, বাই।